হ্যালো ইয়ামাহা লাভার্স, আজকে আসছি গাজীপুর ফ্ল্যাগশিপ শোরুমে আমার বাইকটাকে সার্ভিস করাইতে। আর গত মাসে আমি একটা বাইকের প্রাইস রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনাদের হিউজ রেসপন্স, অনেকেই প্রাইস জানতে চাচ্ছিলেন। বা চলতি মাসে ফেব্রুয়ারি মাস যেহেতু চলে আসছে, এখন এই মাসে বাইকের প্রাইসগুলো চেঞ্জ হয়েছে কিনা, স্পেশালি ইয়ামাহার। কারণ হচ্ছে গত মাসে আমি ইয়ামাহার প্রাইস রিলেটেড যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনারা হিউজ রেসপন্স করেছেন। তো যার জন্য আজকে আবার আরেকটা ভিডিও দিচ্ছি। তো আপনাদের জানার স্বার্থে বলি যে ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইকের কিন্তু প্রাইস আগে থেকে ইনক্রিজ করছে। আগে যে প্রাইস ছিল তার থেকে একটু বেড়েছে, এবং গত মাসে আমি বলেছিলাম যে প্রাইস হয়তো বাড়তে পারে, এবং সেইটাই কিন্তু আসলে বাস্তবে হয়েছে। তো আমি প্রথমে শুরু করছি এবার R15 দিয়ে। R15-এর এই মডেলটা গত মাসে এটার প্রাইস ছিল 5,95,000, যেটা এখন 6,05,000 টাকা চলতেছে। অ্যান্ড এরপরে হচ্ছে এই দিকটা থেকে দেখাই, এদিকে হচ্ছে FZS, এটা হচ্ছে 2,39,000 টাকা, 2,39,000 টাকা FZS ভার্সন 2। FZX এটাতে চলতেছে এখন হচ্ছে 3,07,000 টাকা। এগুলোতে কিন্তু এখন কোনো ক্যাশব্যাক চলতেছে না। অ্যান্ড ফেজারের প্রাইসটা সম্ভবত অপরিবর্তিত আছে, আগে গত মাসে 3,30,000 টাকা ছিল। অ্যান্ড ফেজারটা কিন্তু স্পেশাল কমিউটারের জন্য, এটা যেহেতু সিবিও বাইক এর জন্য এটার একটু প্রাইসটা বেশি। এটার প্রাইস হচ্ছে 3,03,000 টাকা। FZS ভার্সন 4, এটা FZS সিরিজের একদম লেটেস্ট এডিশন, এবং এই কালারটা কিন্তু খুবই আই ক্যাচি, আমার পার্সোনাল পছন্দ এই কালারটা। এটার প্রাইস হচ্ছে 2,99,500 টাকা। অ্যান্ড এই পাশে হিউজ বাইকের স্টক, প্রচুর বাইক কালেকশন গাজীপুর যে ফ্ল্যাগশিপ শোরুমটা এটাতে। তো MT-15 ভার্সন 2, এই কালারটাও কিন্তু খুবই চমৎকার, অনেকের পছন্দ, যারা MT লাভার তাদের জন্য বিশেষ করে এই কালারটা বেশি পছন্দ। এটার প্রাইস হচ্ছে 5,35,000 টাকা। অ্যান্ড এই পাশে একটা কী বলে এটাকে, ZR, যারা স্কুটার লাভার ইয়ামাহার তাদের জন্য এটার প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। এটা কিন্তু FI 125। অ্যান্ড আদার্স কিছু বাইক এগুলো এখানে আছে। অ্যান্ড যে আপডেট প্রাইসটা, এই প্রাইসগুলো তো আপনারা জানেনই যে বিভিন্ন মডেলের প্রাইসের বাইকের প্রাইস বেড়েছে। অ্যান্ড সবচেয়ে বেশি যে চেঞ্জগুলো আসছে অন্যান্য মডেলগুলোতে, লাইক আপনার R15 ভার্সন 3, যেটা গত মাসে পর্যন্ত 5 লাখ টাকা ছিল, এটা এবার 5,25,000 টাকা। অ্যান্ড অন্যান্য কালার যেগুলো, যে R15-এর যে বাকি কালারগুলো আছে, ওই কালারগুলোতেও কিন্তু প্রাইস বাড়ছে। সো আমরা যেহেতু গাজীপুর শোরুমে আসছি, এখন আমি গাজীপুর শোরুমের যে ইনচার্জ ফয়সাল ভাইয়ের সাথে একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। আশিক ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই যে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে ধরেন গত মাসে বাইকের যে প্রাইস ছিল এবং আজকে দেখলাম যে ফেব্রুয়ারিতে প্রাইসগুলো কেন চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই যে প্রাইসগুলো বাড়তেছে, প্রাইস বাড়ার কারণে আসলে বাইকের সেলের ক্ষেত্রে কোনো, বা যারা কাস্টমার তাদের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়তেছে কিনা, বা কেউ মানে বাইকের সেলটা বাড়ছে বা কমছে এরকম কিছু হয়েছে কিনা? আসলে সবথেকে বড় কথা হচ্ছে যে যারা আসলে ইয়ামাহার কোয়ালিটি এবং কিন্তু আপনার যে কমফোর্ট, এটা কিন্তু আসলে কখনোই কম্প্রোমাইজ করে না। আর ইয়ামাহা যারা লাভার আছে আসলে তাদের কাছে কিন্তু প্রাইসটা কোনো ভ্যারি করে না। আসলে ব্র্যান্ড ভ্যালুটা অনেক কিছু। আর যেহেতু বাইকের যে প্রাইসটা আসলে, তো এটা তো শুধু ইয়ামাহা বাড়ায়নি, আদার সব কোম্পানি কিন্তু বাড়িয়েছে। যে আপনার ডলার প্লাস আপনার আরও আনুষঙ্গিক আরও অনেক কস্টিংয়ে কিন্তু বেড়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে আসলে দাম তো শুধু ইয়ামাহা না, সব কোম্পানি বাড়িয়েছে না, আসলে এক্ষেত্রে আমাদের আসলে কোনো ইমপ্যাক্ট আসলে পড়েনি। আচ্ছা, তার মানে যারা ইয়ামাহা লাভার তারা আসলে দাম জেনেই কিনতেছে, কারণ হচ্ছে ইয়ামাহার বিল্ড কোয়ালিটি, ইয়ামাহার যে সার্ভিস এবং ইয়ামাহার থেকে যে ফিডব্যাক, টোটালটার কারণেই আসলে যারা ইয়ামাহা লাভার তারা ইয়ামাহাই কিনতেছে। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু একটা ফ্ল্যাগশিপ শোরুম, আপনারা জানেন এটা অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুম। এখানে অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকম হেলমেটস, এবং পিছনে কিন্তু পুরোটা সার্ভিস, ভালো সার্ভিস হয়। আমি নিজেও সবসময় এখান থেকে সার্ভিসটা করাই। স্পেয়ার পার্টস সবই পাওয়া যায় একই জায়গায়। সো ভিডিওটা টেনে আর লম্বা করবো না। তারপরে যদি কারোর কোনো আপডেট প্রাইস জানতে চান বা দরকার পড়ে, আপনি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকলের রিপ্লাই দেওয়ার জন্য। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।